দিয়ে তো গ্রামের বাণিজ্য গেল। আয় তুই যাবি? যাবো। বাহ খাসা, কি ভাষা! মই মুরব্বী, আপনারা সবাই তো আছেন এখানে। আমি আজ 2 দিন ধরে না খাই আছি, হাত পাও কাঁপতেছে। আমার 2-3টা ছেলে, কেউ আমারে ভাত দেয় না। ওরাই উপাস করে, আমারে দিব কই থেকে? আপনারা আমারে 4টা ভাতের বন্দোবস্ত করে দিবেন। তুই তো না খাই থাকতে তোর নিজের দোষে কথা বলে থাকবো। যা, এই কুটনি বুড়ি দিয়ে তো গ্রামের বাণিজ্য গেল। আয় তুই যাবি? যাবো। বাহ খাসা, কি ভাষা! আরে বেচারি কাঁঠালদানি হাসিনা ভাবছে মরার আগ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থেকে যাবে। তার পিতা যেভাবে মরার আগ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরেছিল, কিন্তু সেটা আর হলো না। তাকে নিয়ে অনেক মজা, ফান, বিনোদন অনেক কিছু হয়েছে। সাম্প্রতিক আমি একটা কাজ করলাম, মানে বাংলাদেশে একটা খ্যাতিমান চলচ্চিত্র আমজাদ হোসেন পরিচালিত, সেটা হচ্ছে গোলাপি এখন ট্রেনে। এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। তাই এর সাথে এই যে দেখতে পাচ্ছেন যে কাঁঠালদানি যে কান্ধ মুখ, মানে কান্না যে একটা চেহারা, অভিব্যক্তি, এটার সাথে সিকুয়েলটা আমি মিলে দেওয়ার চেষ্টা করলাম। মানে আপনারা জানেন রওশন জামিন নামে একজন বাংলাদেশে খ্যাতিসম্পন্ন মহিলা অভিনেত্রী ছিল, যিনি যথেষ্ট শিক্ষিত, কিন্তু তার চেহারা ছবি দেখে ওটা বোঝা যাবে না। কিন্তু তার কথা, সে খুবই ওই কাহিনীতে খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। তার 2-3টা ছেলে মেয়ে, তার খাবার দেয় না। পরবর্তীতে সেই সিকুয়েলটা আমার দেখে মাথায় আসলো যে আমি এইটা মিলিয়ে দিই। পরবর্তীতে ওই সিকুয়েলের সাথে অডিওটা করে শেখ হাসিনা যে কাঁদো যে একটা অভিপ্রায়, তার পিতাকে মেরে ফেলেছে, তার মাতাকে মেরে ফেলেছে, তার ভাইদেরকে জয় বাংলা করে দিয়েছে, এরকম বলে আর কান্নাকাটি করে। বা তার মেট্রো রেল, তার বিটিভি ভবন, তার বিভিন্ন জায়গায় যে একটা, সে বলে যেটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, মানে এটা ছাত্রদের আন্দোলন, সেটাকে আন্দোলন হিসেবে দেখে না। যাই হোক, সেটার সাথে মিলিয়ে দিয়েছি। যাক, মোটামুটি কেমন লেগেছে আপনাদের প্রথম অংশ বিশেষটি? খুব ইন্টারেস্টিং। আর কথা হচ্ছে, এটা ছিল কঠিন স্বৈরাচার, অনেকে বলতে থাকে লেডি ফিরাউন। মানে অনেকে ভুল স্বীকার করে, কিন্তু আওয়ামী লীগ এখনও ভুল স্বীকার করে না, মানে তারা কিছুই করে নাই। সে হিসেবে সিকিউরটা মিলিয়ে দেখলাম যে কেমন হয়। মানে সে 3 দিন ধরে না খাওয়া, খুবই ক্ষুধার্ত। পরবর্তীতে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে কুটনি বুড়ি তো এখান থেকে যা, পরে তাদেরকে ওই যে লোকজন নিয়ে সরে যায়, ওই দৃশ্যপটটা কিন্তু আমার কাছে বেশি এডিটিংয়ে নিজে হেসেছি বন্ধুরা, কে বলবো, খুব ইন্টারেস্টিং। আর আপনার এই সিকুয়েলটি কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করে লিখে জানাবেন। আর এই ফ্যাসিস্ট স্বৈরাচার ইসলাম বিদ্বেষী শেখ হাসিনাকে নিয়ে আপনার যদি কিছু বলার থাকে, এই সিকুয়েলটা অবশ্যই খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনারা শেয়ার করবেন, যাতে অনেকেই মজা পায়। মানে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, মানে মুখ ওইভাবে না মিললেও কিন্তু কাহিনীটা কিন্তু ভালোই লেগেছে। মানে হুবহু সে বলতেছে বা তার এই ধরনের অভিপ্রায় তার সাথে মিলে যায়। কারণ শেখ হাসিনা কুটনি মুড়ি, এটা আপনারা সকলে জানেন, নাক কাটা যায় কুটনি মুড়ির সাপোর্ট নিলে। যারাই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে তাদের ক্যারিয়ার, লাইফ প্রত্যেকটাই কিন্তু জয় বাংলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আরও একটি পর্বে। বিষয়টি কেমন লেগেছে আপনার কাছে, প্রথম সিকুয়েলটি, সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এটা একমাত্র আমার ক্রিয়েটিভিটি, আমি জানি না, আমি কোনো জায়গা থেকে কপি করি নাই। জাস্ট গোলাপি এখন ট্রেনে আমজাদ হোসেন পরিচালিত ওই কাহিনীর সিকুয়েলটি মিলিয়ে দিয়েছি, অডিওটা রওশন জামিনের আমাদের কাঁঠালদানি হাসিনা কুটনি বুড়ির সাথে। সাবাস।